আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা আর একটু জোরে আওয়াজের সাথে দিলে খুশি হইতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد সকলেই পড়ুন فأعوذ بالله من الشيطان الرجيم। জবান বন্ধ না রেখে সবের আশায় পবিত্র মাহফিলের মধ্যে বসে আপনাদের বালা শহীদ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার তালিবুল ইলমদের মতো আমার সাথে বলেন বিসমিল্লাহির এই আওয়াজে ওয়াজ হবে না, আর একটু জোরে আওয়াজ লাগান। এমনি সীমান্তবর্তী এসে গেছি, একদম 0 পয়েন্টে এসে গেছি, কথা কয় না, ঠিক না? মার খাইলে কিন্তু আমরা ঢাকাবাসী আগে খাবো না, মার খাইলে কিন্তু আপনারা আগে খাবেন, কথা কয় না রে। এই জন্যে ইহুদি নাসারা বেঈমানের হাত থেকে যদি রক্ষা পাইতে চান, কোরআনের তুলনা হয় না, কোরআনের আওয়াজটা ইহুদির কানের মধ্যে জোরে সরে দিবেন। বর্তমান সময়ে নওগাঁ পোরশা এই বালা শহীদ গ্রামের ভিতরে একটাও নাস্তিক বেঈমান পয়দা হবে না, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্যে মাদ্রাসার তালিবুল ইলমদের মতো আমার সাথে বলেন বিসমিল্লাহির وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ آمنت بالله সবাই বলেন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله মোহাব্বতান সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাত। وقال رسول الله মোহাব্বতান আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। وقال الشاعر العلام তাকিয়ামত মুআজ্জাহর তাকিয়ামত মুআজ্জাহর সূরতে কুরআন হয়। তাকিয়ামত মুআজ্জাহর সূরতে কুরআন হয়।
বাহরে মুনকির হায় তাহাদ্দি নফিয়ে তাকিদ বলায় মাগো আমি পড়ব না আর মাগো আমি পড়ব না আর হাতিমা টিম টিম মাদ্রাসাতে পড়ব আমি আলিফুল আমার মিম বলুন মাদ্রাসাতে পড়ব আমি আরে মাদ্রাসাতে পড়ব আমি আলিফ বা তা সা স্কুল কলেজে এসব যায় না শেখা একটু জোরে কথা কর না ঠিক না ভাই ঠিক আলহামদুলিমান কদ্দার খাইরা ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দার খাইরা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা আরদম সামাদম আম সিফাতিন খালকি বারিউন রব্বুনা যালি খালাকাল খালকা কামালা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জমিন আসমান আরশ কুরসি জমিন আসমান আরশ কুরসি ওই সমস্ত বিকারজাম ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েন বাবা কাজে লাগবে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারামুল মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত আজকের মাহফিলের জনাব অভিজ্ঞ সবিজ্ঞ জনাব সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আমার পূর্বে বক্তৃতা করে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব আল মুজাদ্দিদি বগুড়া এবং গতকালকেও আলোকপাত করে ধন্য করেছেন হযরত উলামায়ে কেরাম ঐতিহ্যবাহী বালা শহীদ নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিলে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলে সমাপনী দিবসে কাউকে বক্তা হিসাবে কাউকে শ্রোতা হিসাবে কাউকে মাইকলা হিসাবে যে আল্লাহ সমাপনী দিবসে গভীর রাত পর্যন্ত গরমের সময় ধৈর্য ধারণ করে বালা শহীদ নুরানি হাফিজি মাদ্রাসার আঙ্গিনার ভিতরে ডাবল বেহেশতের বাগানে বসে বসে জমে জমে হযরত উলামায়ে কেরামের মুখের কিছু দিনী কথা শুনবার মতো তৌফিক এনায়েত করে দিলেন যেই আল্লাহ কালিমাতু শুকর আদার লক্ষ্যে সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে জবান খুলে বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বললে খুশি হইতাম, আর একটু নির্বাচনী আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাদের দোয়ার বদলতে আল্লাহ পাক আমাকেও ভালো রাখছেন, কিন্তু এই মুহূর্তে আমি ভালো নই। কেন? আপনারা যে মাহফিলে এত বড় বিশাল আয়োজন করছেন, বালা শহীদ নুরানি হাফিজি মাদ্রাসার মধ্যে বসছেন, এটা লস হয়েছে না লাভ হয়েছে? কতটুক লাভ হয়েছে, লাভ কতটুক আমি একটু বলে নিই। কোন বক্তার বক্তৃতা যদি আপনারা বুঝে আসুক আর না বুঝে আসুক, মনে রাখবেন
ডাবল বেহেশতের বাগানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আমি মফিদুল ইসলাম সাইফির একটা কথাও যদি আপনাদের বোঝে না আসে, সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত হবে, প্রত্যেক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক আমার এবং আপনাদের আমল নামায় 10 খানা করে নেকি লিখে দেবেন। আর একটু আস্তে কর সুবহানাল্লাহ। আর একটা সুসংবাদ শুনুন, সুসংবাদটা হলো যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবে বেহেশতের সামানার নিচে, যে কয়টা নাক দিয়ে নিঃশ্বাস ফালাবে এবং নিঃশ্বাস নিব, প্রত্যেক একটা নিঃশ্বাসের মূল্য হযরত সুলাইমান পয়গম্বরের সিংহাসনের চাইতে বেশি মূল্যবান হবে। আর একটু জোরে কোন। আমার এবং আপনাদের এক একটা নিঃশ্বাসের মূল্য 40 মণ স্বর্ণের চাইতে আমার আপনার নিঃশ্বাসের মূল্য আল্লাহ পাকের কাছে দামি। মারহাবা কোন। তাহলে বোঝা গেল এই প্যান্ডেলের বাহিরে যারা আসে, মাদ্রাসার বাহিরে যারা আসে, তাদের নিঃশ্বাসের মূল্য কি আমাদের নিঃশ্বাসের মতো? কথা কয় না ভাইরা আমার। এই জন্যই পরিবেশটা আমার আপনার কায়েম করা লাগবে। মাহফিলের মধ্যে যখন বসলাম, ডাক্তারের কাছে যখন আসলাম, কিছু চিকিৎসাপাতি নিয়ে যান, উপকার হবে। কথা কয় না। ডাক্তারের কাছে যদি আপনি যায় এলোমেলো যদি করেন, তাহলে তো ওই ডাক্তারের ওষুধ দিয়া কাজ হবে না। কথা কয় না। আপনারা যেভাবে বসছেন, এখানে কিছু মানুষ গচ্ছিত হয়ে বসছেন, এই পাশেই মানুষ কিছু গচ্ছিত হয়ে বসছেন, সামনে যারা বসছেন তারা এলোমেলো। ওই যে সামনে জায়গা ফাঁকা আছে, এখানে কি পায়খানা টাইখানা আছে নাকি? পিছনে যারা বসছেন, ওলামায়ে কেরাম জুমার নামাজ আদায় করতে যাবেন, ওলামায়ে কেরামের কাছে কাছে বসবেন। আল্লাহ পাকের কাছে হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে সামনাসামনি বসার মতো সৌভাগ্য দান করবে। আমিন বলেন। আসেন ভাই, ওই যে পিছনে যারা আছেন, মেহেরবানি করে এই জায়গাটা পূরণ করেন আগে, বয়ান করে আমি মজা পাবো, আপনারাও শুনে মজা পাবেন। আমি প্রত্যেক দিনের ন্যায় যেভাবে তাফসীর করি, আমি আপনাদের সামনে ওই রকম কোরআন হাদিস থেকে তাফসীর করবো ইনশাআল্লাহ। কি পুনত হবে না। আসেন। কি ভাই হরকত দেন, লাগান না কেন? একটু আসেন না। আপনার শরীর থেকে আল্লাহ পাক সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। আসেন। মাশাআল্লাহ। যাক ভাইরা আমার, আসলেই আমি আপনার একটা মাদ্রাসাকে কেন্দ্র করে আমি আপনার মাদ্রাসার আঙ্গিনার মধ্যে বসলাম। এই মাদ্রাসার ভিতরে আসার দ্বারা, বসার দ্বারা কি আমার আপনার খুব ক্ষতি হয়েছে? ক্ষতি হয় নাই, বরং আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজ থেকে হাদিসটা 1400 বছর আগে বলে গেছেন, আমি নবী একদিন থাকবো না, কিন্তু পরবর্তীতে জামানায় আমার একজন নাইবে নবী থাকবে, আমার ওয়ারিস থাকবে। ওটাই হলো উলামায়ে কেরাম, ওরা হলো তালিবুল ইলম। এই তালিবুল ইলমদের সাথে মোলাকাত করা, সাক্ষাৎ করা, যে কথা নবীর সাথে সাক্ষাৎ করা, মোলাকাত করা একই কথা। মারহাবা কোন। মুসলমান বন্ধুরে, এই জন্য মাদ্রাসার কোন ছাত্র দেখলে, হাফেজ দেখলে আপনারা মনখণ্ড হবেন না, মনখণ্ড হবেন না। তাদের ব্যাপারে তিরস্কার করবেন না, তাদের ব্যাপারে পদস্খলন করবেন না, তাদেরকে একটু বুকের মধ্যে জড়ায় নেবেন। কেন ভাই? আমার হাদিসের মধ্যে আসে, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। কথা কয় না। এটা আপনারা বোঝেন। কিন্তু ভাইরা আমার, হাদিসের মধ্যে আসে, যদি কোনো আলেমের সাথে সম্পর্ক রাখে, হাফেজদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ পাক ওই হাফেজ সাহেবের কারণে, ওই আলেমের কারণে আল্লাহ পাক তাকেও বন্ধুত্ব কায়েম করার কারণে, আল্লাহ পাক হাফেজ সাহেবের কারণে, আলেমদের কারণে তাকেও বিনা হিসাবে মাফ করে দিবে। আর একটু জোরে কোন। এই জন্য হিন্দুর কথা বলে নাই, আলেমদের কথা বলেছে, ভালো মানুষের কথা বলছে, ওলি আল্লাহদের কথা বলছে। চুল পাকা, দাড়ি পাকা মুরব্বিদের সাথে বেশি বেশি সম্পর্ক লাগান। তার কারণ চুল পাকা হাত তুলতে দেরি, আল্লাহ পাক চুল পাকার কি হাত কবুল করতে দেরি হয় না। মারহাবা কোন। এই জন্য ভাইরা আমার, আসুন আমি একটা ছোট্ট একটা
একটা উপমা দিয়েই আমি আমার ধারাবাহিকভাবে মেইন তাফসীরের দিকে চলে যাব। আমার আপনার পয়গম্বর, আমার আপনার মুরব্বী হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লেখেন যে আমাদের এই দেশের ছেলেমেয়েরা দুই কিসমের বিয়ে করে, দুই প্রকারের বিয়ে করে। কয় প্রকারের? দুই প্রকারের। খুব গুরুত্ব সহকারে শুনবেন। দুই প্রকারের। এক নাম্বার হলো হালাল বিয়া, দুই নাম্বার হলো হারাম বিয়া। হালাল বিয়া কাকে বলা হয়? হালাল বিয়া ওকে বলা হয় ইজাব কবুলের মাধ্যমে, গ্রামের মুরব্বীদের মাধ্যমে, গ্রামের আলেমদের মাধ্যমে, চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে, গ্রামের নেতা কর্মীর মাধ্যমে, আব্বা আম্মার মাধ্যমে যে বিয়াটা সংগঠিত হয় ওই বিয়াটা হলো হালাল বিয়া। এই বিয়ার মধ্যে কোনো ভেজাল নাই। কথা কয় না? হারাম বিয়া কাকে বলা হয়? হারাম বিয়া বলা হয় অমুক গাছতলায়, তমুক বর্ডারে, তমুক বিল্ডিং এ, তমুক স্কুলে, তমুক ক্লাসের স্কুলের মধ্যে, তমুক ইউনিভার্সিটির মধ্যে ইটিস পিটিস করে যে বিয়া হয় এটা হলো হারাম বিয়া। এই হারাম বিয়া কোরআন সাপোর্ট করে না, মাদ্রাসার হুজুর সাপোর্ট করে না, গ্রামের মুরব্বীরাও সাপোর্ট করে না। কথা কয় না? যাক, আশরাফ আলী থানভী বলেন একটা ছেলে এবং একটা মেয়ে প্রেম প্রীতির নজির দেখা ইটিস পিটিস করে বিয়া হয়েছে। বিয়া হওয়ার পর ছেলেও সরকারি চাকরি করে, মেয়েও সরকারি চাকরি করে, কিন্তু ছেলে চাকরি করে 20,000 টাকার, মেয়ে চাকরি করে 30,000 টাকার। জবান খুলে বলুন তো পাওয়ারটা কার বেশি? কথা কয় না? মেয়ের বেশি। হঠাৎ করে দুজনেই, ছেলেও সরকারি চাকরি করে, মেয়েও সরকারি চাকরি করে, দুজনেই সরকারি চাকরি করে আইসা রাত্রের বেলায় গভীর রজনীতে আইসা সন্ধ্যাবেলার পরে আইসা বলতেছে, বিবি রে আমি সারাদিন অফিস করে টাইট হয়ে হয়রান হয়ে গেছি, পেরেশানি হয়ে গেছি, আমি একটু গরমের সময় ঘরের মধ্যে মশার খুবই উৎপাত, আমি একটু শুয়া পড়লাম, তুমি একটু শোয়ার আগে তুমি মশারিটা টানায় আসিও। যেই মাত্র বলছে মশারিটা টানায় আসিও, তখন মহিলা ডাক দিয়ে বলতেছে, পানের স্বামী আমার, মশারি আমি টানাবো মানে? কথা কয় না? মশারি আমি টানাবো মানে? আমি টানাবো না। তোমার তা খাই না, তোমার তা পড়ি না, তুমি চাকরি করো 20,000 টাকার আর আমি চাকরি করি 30,000 টাকার, মশারি আমি টানাবো না, তুই টানা। ও মুরব্বীরা, আপনারাই বলেন তো, আমার মায়ের জাতিদেরকে যেদিন বিয়ে করে নিয়ে আসছিলেন এই মায়ের জাতিরা কি আপনাদের সাথে তুই বলছিল? কথা কন না? তুই বলছিল? তুই বলে নাই, বরঞ্চ আপনি বলছিল ওই দিন। কথা কয় না? আপনি বলছিল। এই আপনি শব্দটা একটু পুরান হয়ে যাওয়ার পর তারপরে আপনি শব্দটা মহিলারা নিজে নিজেই তুলে দিয়ে স্বামীদেরকে শুরু করছে হলো আপনি, তুমি। কথা কয় না? এই তুমি শব্দটা একটু প্রচলন হতে হতে ভাইরা মানে এটাও পুরান হয়ে যাওয়ার কারণে তুমি শব্দটা ভাইরা আমার তুলে দিছে। তুলে দেওয়ার পর তারপরে শব্দ প্রয়োগ করছে, স্বামীদের সাথে ব্যবহার করতেছে হলো তুই। কথা কয় না? ঠিক না? এই তুইও শব্দটা একটু পুরান হয়ে যাইতেছে। বর্তমান সময়ে অনেক ঘরের মা বোনরা স্বামীদের সাথে আর তুইও কয় না, এখন বলতেছে নাম ধরে ডাক দেয়। কথা কয় না? নাম ধরে ডাকতেছে বর্তমান ডিজিটালের সময়। মহিলারা আফসোসাল হয়ে গেছে যে সমান অধিকারের দাবি। তুমি যদি প্যাপি বলে ডাক দাও, আমি তোমাকে রাইহান বলে ডাক দিতে পারবো না কেন? কথা কয় না? তুমি যদি সলিমুদ্দির বেটা কলিমুদ্দি বলে ডাক দাও, আমি তোমাকে নাসিমা বলে ডাক দিতে পারবো না কেন? কথা কয় না? সমান অধিকার চলতেছে। আসুন, হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে, এটাও তুলে দিছে। তুলে দেওয়ার পর এখন মহিলারা কিন্তু স্বামীদেরকে নাম ধরে ডাক দিচ্ছে। ভাইরা আমার, তখন এই মহিলাটা ডাক দিয়ে বলতেছে, পানের স্বামী আমার, মশারি আমি টানাবো না, তুই টানা। বেদব মহিলা। বলেন তো এইরকম মহিলা এই নওগাঁ জেলায় পোরশা থানায় বালা শহীদ গ্রামে 2-1 ডজন আছে না নাই? আপনাদের কথা বলি নাই, ঢাকার কথা বলছি। দেখ, হঠাৎ করে বলতেছে আমি টানাবো না, তুই টানা।
তখন স্বামী বলতেছে তুই টানা, মহিলা বলতেছে তুই টানা। স্বামী বলতেছে দেখ ওলামায়ে কেরামরা আলেমরা বলছে যে স্বামীর খেদমত করা স্ত্রীর জন্য ফরজ। না, এরকম সলিমুল্লাহর মৌলবীদের কথা শোনার সময় আমার কাছে নাই, মশারে আমি টানাবো না, তুই টানা। লাগা গেছে ঝগড়া লাগার পর গভীর রজনীতে 11টার পরে ডাক দেয়া বলতেছে বিবি থাম, ঝগড়াঝাটি করে লাভ নাই, একটা ওয়াদা দে। বলে কি ওয়াদা? বলে ওয়াদা হলো আজকে রাতে ঘরের মধ্যে যে আগে কথা বলবে সে মশারি টানাবে। এই মশারি টানানোর ভয়ে দুইজনের আগে কি কেউ আরো কথা কয়? কথা কয়? দুইজনের কেউ কথা কয় না। ভাইরা আমার দুইজনের দুই কাত হইয়া একজন পূব মাথা দিয়ে পূব দিকে মুখ দিয়ে শুয়ে আছে, আর একজন পশ্চিম দিকে মুখ দিয়ে শুয়ে আছে। ভাইরা আমার শুয়ে আছে দুইজন দুই দিকে, ঘরের মধ্যে কথা বলে না। কথা বললেই কি করা লাগবে? মশারি টানান লাগবে। হঠাৎ করে ভাইরা আমার চোর বাবাজি প্রত্যেক দিনের ন্যায় ভারত থেকে আপনাদের পোরশা এই বালা শহীদ গ্রামের ভিতরে প্রত্যেক দরজায় আইসা কানটা লাগাতে শোনে যে দেখি বাংলাদেশের নওগাঁ জেলার পোরশার মুসলমান বালা শহীদ গ্রামের মুসলমান দেখি জাগনা আছে কিনা। ভাইরা আমার যেই ঘরের মধ্যে মানুষ জাগনা থাকে ওই ঘরের মধ্যে চুরি করে মজা পাওয়া যায় না। আপনারা বোধহয় বোঝেন নাই। যেই ঘরের মধ্যে একেবারে স্তব্ধ থাকবে ওই ঘরের মধ্যে কিন্তু চুরি করে মজা পাওয়া যায়, কথা কয় না। যেই মাত্র চোর দেখলো কেন ঘরের মধ্যে দেখি কি অবস্থা বুঝাই কিন্তু চুরির ব্যবস্থা, ঠিক না? যেই মাত্র চোর দেখলো যারে কেরে ঘরের মধ্যে আজকে কেউ কথা বলতেছে না, খালি বলতেছে তুই টানা, ও বলতেছে তুই টানা। লাগে গেছে ঝগড়া, কেউ কথা বলতেছে না। চোর বাবাজি একেবারে সুযোগ পাইলো যে আজকে সাইজ করে দেব ঘরওয়ালাদেরকে। যেই মাত্র চোর সিংখু দেয়, একেবারে মাটি খনন করে ঘরের ভিতরে কাঁচা ঘর সিংখু দেয় তো আপনাদের এলাকায় নাকি? হ্যাঁ, সিং বলে না, সিংখু দিয়ে সিং খনন করে ঘরের মধ্যে যায় মাল সামানা যা ছিল সব গাঠুরি বাঁধছে। গাঠুরি বান্ধার পর কিছু শেষরা জাতীয় চোর আছে, সামনে যা পাই তাই নাই। এমন চোর বালা শহীদ গ্রামে আছে না নাই? কথা বলেন, পোরশায় আছে না নাই? এই নওগাঁয় আছে না নাই? যেই মাত্র এই শেষরা জাতীয় চোর দেখতে পাইলো যে কেরে মাল সামানা সব আছে, মাল সামানা সবগুলো মাল সামানা গাঠুরি বাঁধছে। গাঠুরি বান্ধার পর কিছু শেষরা জাতীয় চোর দেখতে পাইলো কেরে রাত বাজে 2টা, পাতিলের ভিতরে ভাত আছে, ভাত রাইখা যা কি করবো খায়া যায়, ধাওয়া ধরলে উপকার হবে, কথা কয় না? খায়া যায় উপকার হবে। যেই মাত্র এই শেষরা জাতীয় চোর পাতিলের ভিতরে যেই মাত্র ভাত দেখতে পাইছে, সাথে সাথে পাতিলের ভিতরে হাত দিয়া যেই মাত্র ভাত খাইতে যাবে, ওদিক থেকে মহিলা চিন্তা করতেছে সারাদিন অফিস করে টাইট হয়ে একেবারে ঝগড়াঝাটি করার কারণে কেউ খানা খাইতে পারি নাই। এখন যদি ঘরের মধ্যে কথা না বলি তাহলে তো আমার ঘরের মাল সামানাও শেষ, পাতিলের ভাতও শেষ, কথা কয় না? যেই মাত্র শেষরা জাতীয় চোর ভাত খাইতে যাবে, ওদিক থেকে ম্যাডাম একটা চিৎকার দিয়ে উঠছে ঘরের মধ্যে, এই চোর! সাথে সাথে এই স্বামী বলতেছে মশারি টানা মশারি। আমি কি হাসার কথা বলছি? বুঝলে কেউ হাসতেন না, তার কারণ আমাদের এই বাংলাদেশটা ছোট্ট একটা ঘর। এই ঘরের মধ্যে ভাইরা আমার 30 পারা কোরআন আছে, এই ঘরের মধ্যে ভাইরা আমার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, এই ঘরের মধ্যে ভাইরা আমার লক্ষ লক্ষ মসজিদ আছে, যেই মসজিদের ভিতর থেকে প্রত্যেক দিন দৈনিকবার 5 ওয়াক্ত নামাজে 5 বার বেলালের মতো আজান ফুকিয়ে দিচ্ছে। এই ঘরের মধ্যে ভাইরা আমার মুসলমানের চিহ্ন বেশি হইতেছে, এই ঘরের মধ্যে ভাইরা আমার ইসলামিক কাজ বেশি হইতেছে। এই ভাইরা আমার এই ইসলামিক কাজগুলোকে বন্ধ করা দেওয়ার জন্য, মাহফিলগুলোকে বন্ধ করা দেওয়ার জন্য 144 দ্বারা জারি করতেছে। এক জাতীয় নাস্তিক আর বেঈমানের দলের ভাইরা আমার ইসলামিক কাজগুলো বন্ধ করা দেওয়ার জন্য উঠে পড়ে লাগতেছে। ভাইরা আমার নওগাঁর মুসলমান ও বালা শহীদ গ্রামের ভাইরা, আপনারা যদি ওই মহিলার মতো জাগনা থেকে একটা নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কবরে দিতে পারেন, বাংলাদেশের টেক্কা থেকে তেতুলিয়া, রূপসা
উড়িষ্যা থেকে পাথরিয়া, ভাইরা আমার নওগাঁ থেকে, ভাইরা আমার ইন্ডিয়া বুকে সামনে রেখে অবস্থিত করতে চাই, ঘোষণা ভাইরা আমার করতে চাই। হয়তো ভাই নওগাঁর মুসলমান, পরশার মুসলমান, বালাচৈদের মাহফিলের আওয়াজ ইন্ডিয়ার মানুষ শুনতে পাইতেছে। আমিও ইন্ডিয়ান নাস্তিক বেঈমানদেরকে উচিত জবাব দিতে চাই। বাংলাদেশের মুসলমানদের উপর আঘাত করবা না, আঘাত করলে বাংলাদেশের মুসলমানগুলা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিবে। কথা কয় না, ঠিক জবাইতে আওয়াজ হয়েছে। এবার ইন্ডিয়ার মানুষ বোধহয় শুনছে, কথা কয় না, ঠিক না? ইন্ডিয়ার মানুষ যদি শোনে, দাদা বাবুরা মুসলমানদের এটাও ফালাইতে পারবে না, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তোমরা যতই সোচ্চার হও, আমরা মুসলমানের বাচ্চা, আমরা শাহ তিতুমিরের বাচ্চা, আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের বাচ্চা, ভাইরা আমার, আমরা মুসলমানের রক্ত নিয়ে তোমাদেরকে উচিত জবাব দিব। বাংলাদেশের কবর রচনা করা হবে, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। বেজার হচ্ছে না আপনারা? ভয় পাইতেছেন না তো? আল হক মরুন, হক কথা অতিথি দাও। ভাইরা আমার, হক কথা বললে কিছু কিছু ভাইরা আমার মুসলমানের গায়ের মধ্যে ভাইরা আমার একেবারে একটু রক্তগুলা চুলকাইতে থাকে, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। চুলকায় লাভ নাই, যারা চুলকাবে তারা মনে করতে হবে আবু লাহাবের গোষ্ঠী, কথা কয় না? তাদেরকে মনে রাখতে হবে তারা হলো ভাইরা আমার মুনাফিকের গোষ্ঠী, কথা কয় না? কারণ মুসলমানের জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিয়েছে, জান্নাত বরাদ্দ দিয়ে দিয়েছে, আর মুনাফিকের জন্য আল্লাহ পাক জাহান্নামে ডাইরেক্টলি ঘোষণা দিয়েছে, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। ও নওগাঁর মুসলমান, আপনারা জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? আপনারা কি মুমিন হতে চান না মুনাফিক হতে চান? মুমিন হতে গেলে মাদ্রাসার দিকে তাকানোর দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্রদের দিকে তাকানোর দরকার আছে না নাই? ভাইরা আমার, আমি অল্প সময়ের ভিতরে আমি আপনাদের কিছু দিক নির্দেশনা কথা আমি আপনাদের সামনে উপলব্ধ করতে চাই। তার কারণ আপনারা একেবারে সীমান্ত এলাকার লোক যদি ঘুমায়া থাকেন, ঝড় ঝাপে কিন্তু আপনাদের উপরে আগে পড়বে, কথা কয় না? এই জন্য আপনারা যদি সচ্চার থাকেন, আপনারা যদি জাগ্রত থাকেন, ভাইরা আমার, আপনারা যদি ওদের ভাইরা আমার স্টিম রোলার যদি ঠেকাইতে পারেন, খোদার নামের কসম করে বলি, মায়ানমার বলেন, ইন্ডিয়া বলেন, চীন বলেন, জাপান বলেন, কোন নাস্তিক বেঈমানের দলেরা বাংলাদেশের মুসলমানের কিচ্ছু করতে পারবে না, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা আমার, আমার সামনে ভূমিকা আসবে, সামনে কথাগুলো আসবে, বিরক্ত হচ্ছেন না তো? কথা 2-1 ঘন্টা শুনবেন না যাবেন? আখিরে মোনাজাত না করে কারা কারা যাবেন? 2টা হাত তোলেন। তাও 3 জন মর্দে মুজাহিদ আল্লাহর ওলি পাওয়া গেছে, ওরা না বুঝে হাত তুলছে। আলহামদুলিল্লাহ, ওদেরকেও দিনের জন্য কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, এটা কিন্তু ক্লাস, একটা মানুষ উঠবেন না। এখানে কোরআন শরীফের দর্স হবে, কোরআন শরীফের শিক্ষা হবে। কোরআন শরীফের সাথে তেলাওয়াত করার সময়, পড়ার সময় বেয়াদবি করা যাবে না। আসুন আমি মূল তাফসীরের দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে খুতবার ভিতরে মহা পবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ভিতর থেকে ভাইরা আমার একটা সূরা, ওই সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। এই সূরাতুল লোকমানের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 11 নম্বর আয়াত থেকে আমি আমার ধারাবাহিকভাবে কিছু কথা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, যেই সূরা থেকে আয়াত তেলাওয়াত করছি সেই সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। সূরাতুল লোকমানের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন, পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আয়াত শুনলেন,
আয়াতের বাংলা তর্জমাটা শুনে নেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি লোকমানকে হিকমত বা প্রজ্ঞা বা জ্ঞান দান করেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষটাকে জ্ঞান দান করেছেন, এই মানুষটার সংক্ষিপ্ত আকারে বলবো, এই মানুষটার 5টা দোষ। কয়টা দোষ? 5টা দোষ। 1 নম্বর দোষ হলো এই মানুষটা খাটো মানুষ। কি মানুষ? খাটো মানুষ। অনেক সময় আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় বাইটা, কথা কয় না। খাটো মানুষকে আমরা বাইটা বলি, কথা কয় না, ঠিক না? কিন্তু হাদিসের মধ্যে আসে বাইটাকে বাইটা বলবেন না, খাটোকে খাটো বলবেন না। ভাইরা আমার, হাদিসের দ্বারা নিষেধ আছে খাটোকে খাটো বলবেন না। অনেক সময় মুরব্বীরা পাত্রী দেখতে গেলে পাত্রীটা যদি একটু শর্ট হয়, একটু খাটো হয়, তখন ওই মুরব্বীরা নাতি ভাইদেরকে একটু খোসা দিয়া বলো, নাতি ভাই ইয়া চলবো না। বলে কেন? বলে আর ফরমা ছোট। এ ভাই, আপনারা ওঠাউঠি করেন কেন? ওঠাউঠি করেন না। ভাইরা আমার, প্রস্রাব আসবে তো মুরব্বীদের, যুবকদের ভাইরা আমার প্রস্রাবের কিন্তু ভাইরা আমার 2-1 ঘন্টা এমনি সাইফে ধরে রাখতে পারে, কথা কয় না? সাইফে ধরে রাখেন না। এখন যদি আপনারা যদি আমাদেরকে সকলকে ছুটি দিয়ে আপনারা যদি বলেন হুজুর 1 নম্বর প্রস্রাব করতে যাচ্ছি, তাহলে আমি যদি বলি যে সহসভাপতি সাহেব আপনি একটু বসে ওয়াজ করেন, আমি পেশাব করে আসি, কাজটা ভালো হবে না খারাপ হবে? তা আমি যদি সাইফে ধরে রাখতে পারি, আপনারা রাখতে পারবেন না কেন? কথা কয় না রে। যাক, একটু খোসা দিয়ে বলে নাতি ভাই আর চলবো না। বলে কেন? বলে আর ফরমা ছোট। বলে আর পেট ছোট। বলে কেন? বলে আর পেটের থেকে বতন থেকে যা হবে সব এই মার্কারি হবে, কথা কয় না। এই জন্য ভাইরা আমার, মুরব্বীরা পাত্রী দেখতে গেলে পাত্রীটা একটু উঁচা লম্বা আছে কিনা, কোরআন শরীফ পড়া জানতো কিনা, নামাজ কালাম পড়া জানতো কিনা, দোয়া কালমা কিছু জানতো কিনা, তসবিহ তাহলিল কিছু জানতো কিনা, মেয়ের পরিবার ভালো আছে কিনা, চুল টুল আছে কিনা, দর্শনদারি আছে কিনা, এটা দেখতো, কথা কয় না? এটা দেখতো। আর বর্তমান সময়ে মুরব্বীদের পাত্রী দেখার আর চান্স নাই, ঠিক না? আগেই SMS দিয়ে মোবাইল করে আগেই কাম সেরা ফেলায়, অত দূর তো যাওয়াই লাগে না, কথা কয় না? যাক, এই মুরব্বীরা পাত্রী দেখতে আর নেওয়া যায় না। এখন যুবকরা কাম সেরা ফেলা দেয়। যুবকটা দেখে আবার পাত্রী দেখে, পাত্রীটা যদি একটু নাচ গান জানে তাহলে তো যুবের কাছে আরো ভালো, কথা কয় না? স্টেজে ওইটা যদি একটু ড্যান্স জানে, ওই মুরব্বীর ওই ছেলে পেলের জন্য ওটাই ভালো। দর্শনদারি আছে কিনা এটা ভালো, খাটো আছে না হয়, টাকা পয়সা আছে কিনা ওটা দেখে। আবার খেরের পালা, ওই যে পলের যে পালা আছে, আপনারা খেরকে কি বলেন? ধানের খের, পোয়াল। এই পোয়ালের পালা দেখে যে, হ্যাঁ পোয়াল, এই পোয়ালের পালা, অর্থাৎ এই পোয়ালের স্তূপ কার বাড়িতে বেশি আছে, কথা কয় না? এটা দেখতে থাকে নওগাঁর মুসলমান। এটা আমি আপনাদের ভালো করে জানি, আপনারা আত্মীয় ছাড়া মেয়ে বেশি দূরে দেন না যাদের জমি জমা আছে। এটা আমি অনেকদিন আগে, আজ থেকে 5-7 বছর আগে নিতপুরে আসছিলাম, আমি শুনছি। ভাইরা আমার, সত্য কিনা আমি জানি না, তবে ভাইরা আমার এই ছেলেরাই কাম সেরা ফেলায় বন্ধু বান্ধবকে নিয়ে। তখন 1 নম্বর দোষ হলো এই লোকমানে হাকিম 1 নম্বর দোষ হলো এই মানুষটা খাটো মানুষ। কি মানুষ? খাটো। 2 নম্বর দোষ হলো এই মানুষটার নাক বোসা। কি বোসা? নাক বোসা। 3 নম্বর দোষ হলো এই মানুষটা পাও ফাটা। কি ফাটা? পাও ফাটা। 4 নম্বর দোষ হলো এই মানুষটা আজাদকৃত নয়, গোলাম, মানুষের বাড়ি থেকে বকটি চড়াইতো। 5 নম্বর মানুষটার দোষ হলো এই মানুষটা কালো মানুষ। কি মানুষ? কালো মানুষ। এই সমাজে আমরা কিন্তু কালো মানুষকে আমরা দাম দিতে চাই না, কথা কয় না? ভাইরা আমার, কালো মানুষের দাম বুঝছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি ছিল হযরত বিলাল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার আপনার পয়গম্বরের একজন সাহাবী সাঈদ ইবনে মুসাইব, একজন কালো মানুষ, একজন তাবী। এই মানুষটা আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার মানুষরা আমাকে কালোর বাচ্চা বলছে, আমাকে হাবশির বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ওদের ব্যাপারে কিছু
বলবেন না আমার আপনার পয়গম্বর ডাকতে বলো মক্কার ভাইরা তোমরা শোনো না আমার এই সাইদ ইবনে মুসাইবকে তোমরা কালো বলিও না তার কারণ এই পৃথিবীতে তিনজন মানুষ কালো করে আল্লাহ পাক পাঠাইছিল ওদের চেহারা যদিও কালো কিন্তু অন্তরটা ভালো এক নাম্বার হলো এই সাইদ ইবনে মুসাইব আর দুই নাম্বার হলো হযরত বিলাল ভাইরা আমার বিলাল এই আফ্রিকার জঙ্গল থেকে আমার আপনার নবীর কাছে আসছিল মক্কা নগরীতে এই বেলালের চেহারা কেমন ছিল চেহারা বলার উদ্দেশ্য নয় কিন্তু এই বেলালের নিচের ঠোঁটটা ভাইরা আমার নাভি পর্যন্ত নামাইতা ছিল এই বেলালের চেহারাটা ভালো ছিল না কিন্তু আল্লাহ পাকের কাছে আমল এতই ভালো হয়েছে এই বেলাল দুই নাম্বার হলো হযরত বিলাল আসছিল আর তিন নাম্বার হলো হযরত লোকমান হাকিম যেই লোকমান হাকিমের তাফসীর আমি আপনাদের সামনে আজকে করতে যাচ্ছি একটু জোরে কন্না মারহাবা এই তিনজন মানুষ কালো করে আল্লাহ পাক পাঠাইছিল বটে এই তিনজন মানুষ কালো আছে কিন্তু এদের অন্তরের খবর আমার আল্লাহ ভালো জানে এদের আমলটা ভালো দেখা আল্লাহ পাক বেলালকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে হযরত লোকমান হাকিমকে জান্নাতের সুসংবাদ দিয়েছে